আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই অঙ্কটি গত সপ্তাহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল। তো এই অঙ্কটি নিয়ে অনেকেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেক প্রশ্ন বা অনেকের অনেক জানার ছিল। তো আমি আজকে চেষ্টা করব অঙ্কটি তোমাদের মাঝে সমাধান করে দেওয়ার। তো আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং অঙ্কটি বুঝবে। আমিও চেষ্টা করব খুব সহজেই অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, এখানে বলছে 1 থেকে 0.0999 বিয়োগ করলে বিয়োগফল কত? আচ্ছা, এখানে 0.0999। আচ্ছা, যদি শূন্যের পরে দশমিক থাকে তার মানে সেটা একের চাইতে ছোট সংখ্যা। আর এখানে 1 শুধুমাত্র একটা সংখ্যা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা আগে ছোট সংখ্যাটা লিখে নিই। 0.0999। আচ্ছা, আর একের আগে তো কোনো দশমিক নেই, এই কারণে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দশমিকের আগে বসে, এটা তো আমরা সবাই জানি, দশমিকের আগে বসে। তাহলে আমরা যেহেতু বিয়োগ করছি, বড় সংখ্যাটা আগে লিখবো উপরে, তাহলে দশমিক বরাবর আগে আমরা 1 নিলাম। আচ্ছা, এবার অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে যেহেতু 4টি অঙ্ক রয়েছে, তো আমরা 4টি শূন্য নিয়ে নিব। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে 4টি শূন্য নিলাম, এতে কি মানের কোনো পরিবর্তন হলো? না, মানের এখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ একের পর দশমিক দিয়ে যদি আমি 1 কোটিও শূন্য বসাই, সেটার মান একই থাকবে। তো আমি এখানে 4টা শূন্য নিলাম, কেননা এখানে যদি 4টি শূন্য না থাকতো তাহলে তো আমি হিসাব করতে পারতাম না কার সাথে যোগ করতাম। এর জন্য আমার হিসাবের সুবিধার জন্য আমি 4টি শূন্য নিয়ে নিয়েছি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি হিসাবটা। এখানে রয়েছে শূন্য, তো শূন্যকে তো আমরা নর্মালি 10 ধরি, তাই না? শূন্যকে আমরা 10 হিসাবে কাউন্ট করি। তাহলে 10 থেকে যদি 9 বাদ দেওয়া যায়, কত থাকে? 1। 10 থেকে আমরা 9 বিয়োগ করলাম, হাতে থাকলো 1। আচ্ছা, তাহলে এখানে হাতে থাকে আমাদের 1। এবার এই একটা যোগ হবে কার সাথে? এই নিচের 9 এর সাথে। তাহলে 9 এর 1 10-এর 9 এর কত হয়? 10। এটাকে আবার 10, শূন্যকে 10 ধরবো, তাহলে 10 থেকে 10 বিয়োগ করলে হয় 0। আচ্ছা, তো আবার হাতে 1 থাকে, ওই 1 যদি আবার 9 এর সাথে যোগ হয়, কত হয়? 10। শূন্যকে যদি 10 ধরি, 10 থেকে 10 বিয়োগ করলে থাকে 10। আচ্ছা, এখনো কিন্তু হাতে 1 রয়েছে আমাদের। ওই 1 যদি শূন্যের সাথে যোগ হয়, কত হয়? 1। শূন্যর 1 যোগ করলে 1। আর উপরে যেহেতু শূন্য রয়েছে, 1-এর চেয়ে ছোট সংখ্যা, তো শূন্যকে আবার 10 ধরতে হবে। তাহলে 10 থেকে এই 1 বাদ দিলে থাকে হচ্ছে 9। এবার দশমিক আছে, দশমিকটা দিয়ে দিলাম। আর এই যে 10 থেকে 1 মাইনাস করলাম, তাহলে কত হলো? 9। এখনো তো হাতে 1 রয়েছে, ওই 1টা যদি আবার এই শূন্যের সাথে যোগ হয়, কত হয়? 1। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে থাকে 0। তো আমাদের এখানে উত্তর হবে 0.9001। আশা করছি তোমরা অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো। এরকম মজার অনেক রকম অঙ্ক শিখতে আমার ফেসবুক পেজে যুক্ত থাকবে এবং ইউটিউব সাবস্ক্রাইব করবে। আমি আমার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের মধ্যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।